ছোট্ট জীবনে অনেক কিছু দেখেছি, অনেক কিছু শিখেছি। এখনও অনেক কিছু দেখার বাকি আছে, এখনও অনেক কিছু শেখার বাকি আছে। অনেক কষ্ট করেছি, অনেক ভালো দিনও পার করেছি। মেয়ে হয়ে জন্মেছি, মেয়ে থেকে মা হয়েছি, কারো বউ হয়েছি। বিয়ের পরে স্বামী এবং সন্তানের যত্ন সেবা করতে করতেই মেয়েদের জীবন শেষ হয়ে যায়। এরই নাম হচ্ছে মেয়েদের জীবন। মেয়েদের আসলে নিজের বাবার বাড়িতে যখন মেয়েদের বিয়ে হয়ে যায়, দেখবেন মেয়েরা বাবার বাড়িতে মেহমান হয়ে যায়। যেখানে ছোট থেকে বড় হলো, জন্ম হলো, সেখানটাই হচ্ছে নিজের বাড়ি না। আর পরের বাড়ির কথা কি বলবো। স্বামীর যদি টাকা থাকে তাহলে দেখবেন আপনার শ্বশুর বাড়িতে দাম আছে, আর যদি স্বামীর টাকা না থাকে তাহলে শ্বশুর বাড়িতেও দাম পাওয়া যায় না মেয়েদের। মেয়েরা সব সময় ছোট হয়ে থাকে, বাবার বাড়িতে আসলেও ছোট, স্বামীর বাড়িতে। নিজে যদি ইনকাম করতে পারি তাহলে সেটা হচ্ছে গর্বের বিষয়। যাই হোক, তোমাদের সাথে আজকে কিছু কথা শেয়ার করবো আর সারাদিন দৈনন্দিন কাজটা শেয়ার করব। আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আমার প্রাণপ্রিয় বন্ধুরা? আশা করি যে যেখানে পরিবার পরিজন নিয়ে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে এবং তোমাদের দোয়ায় আমরাও ভালো আছি। চলে আসলাম বিডি ব্লগার ইসরাত মম চ্যানেল থেকে। আমি ইসরাতের আম্মু, আজকে একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি পুরো ভিডিওটা দেখবে, একটা লাইক দিয়ে আর তোমাদের সুন্দর মতামত জানিয়ে দিবে। তো ভিডিওটা শুরু করা যাক। সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমে আমার বিছানা চাদরটা আজকে চেঞ্জ করে নিতেছি, কারণ আমার ইসরাত অনেক দুষ্ট। ও হচ্ছে যত ধরনের খেলা খেলবে বিছানার উপরে সেই খেলবে, আর ময়লা বিছানার উপরেই ফেলবে। যার কারণে আমার বিছানার চাদরটা সব রুমের থেকে একটু বেশি ময়লা হয়। আবরাসান বেশি একটা নোংরা করে না, কারণ আবরাসান এখন বড় হয়ে গেছে, সে এখন সব কিছু বুঝতে পারে। কিন্তু ইসরাত এখনও ছোট, ও তেমন একটা কিছু বুঝে না। ওকে বুঝাইলে বুঝে না, বুঝাইলে বুঝে না। যার কারণে প্রতি সপ্তাহে আমার এই বিছানার চাদরটা চেঞ্জ করতে দিলাম। এখন বালিশগুলো দিয়ে দিব। আর শুনছি আজকে ইসরাতের বাবার আসার কথা, কিন্তু জানি না, এখনো শিওর না। যদি আমার দেবরের বিয়ে ঠিক হয় তাহলে আসবে না, আর কি বিয়ে না মানে দেখতে যাবে, মেয়ে দেখতে যাবে। যদি যায় তাহলে আসতে পারবে না, আর যদি না যায় তাহলে আজকেই চলে আসবে। যেহেতু আমার শ্বশুরবাড়ি ময়মনসিংহে, আসতে বেশি একটা সময় লাগে না, 4 থেকে 5 ঘন্টার ভিতরে আসা যায়। এই কারণে তার সাথে এখনও আমার কথা হয় নাই। যদি রওনা দেয় অবশ্যই ফোন দিবে। আমি জানি না, এখন ওই শিওর না। যদি মেয়ে দেখতে যায় তাহলে আজকে আসবে না, আগামীকালকে আসবে। তার হচ্ছে শনিবারে অফিস খোলা, আজকে হচ্ছে বৃহস্পতিবার, শনিবার থেকে অফিস। চেয়েছিলাম যদি আজকে আসতো তাহলে আগামীকালকে মেয়েকে নিয়ে একটু ঘুরতে যাব, কারণ মেয়ে হচ্ছে চিড়িয়াখানায় যেতে চাচ্ছে অনেক দিন ধরে। কিন্তু আসলে নেওয়ার মতো কেউ নাই, আর আমি হচ্ছে চিনিও না। তার বাবাকে ছাড়া আসলে নেওয়াটা কঠিন, এই কারণে তার বাবা আসলে তাকে নিয়ে যাব। তার বাবা আবার ঘুরতে পছন্দ করে না, এদিকে হচ্ছে সমস্যা। সে হচ্ছে ঘুরতে বেশি একটা পছন্দ করে না। তাকে ঘোরার কথা বললেই শুধু বলে আমি সারাদিন ঘুরি, কিন্তু এখন আর তোমাদের নিয়ে ঘুরতে ভালো লাগে না, তোমাদের টাকা দেই, তোমরা ঘুরে আসো, এই তার বক্তব্য থাকে। মেয়েকেও না, বউকেও না, সে কোথাও ঘুরতে নিয়ে যাবে না। তো এদিকে আমার ঘরটা গুছানো হয়ে গেল, নাস্তা করতে চলে আসলাম। দেখি সবার খাওয়া হয়ে গেছে, সব কিছু ধুয়েও রাখছে, যেহেতু আমার লেট হয়ে গেছে। বিছানা চাদর চেঞ্জ করছি, ঘরটা গুছাইছি। এখন আমি গরম পানি করে নিলাম, যেহেতু আমি ডায়েটে আছি। আমার পিসিও এবং থাইরয়েডের সমস্যা, যার কারণে ডক্টর বলছে আমাকে ওয়েট লস করার জন্য। তো আমি একটু ডায়েট চাটে আছি বর্তমানে, দেখি কত দূর এগোতে পারি। তো এদিকে আমার মেয়ে দেখেন, আমি কি বললাম, আমার মেয়ে দেখেন খেলনা যত আছে সব বিছানার উপরে নিয়ে আসছে। সে এরকমই করে, সব কিছু বিছানার উপরে নিয়ে এসে খেলে। আর লিচু খাইতেছে দাঁড়ায় দাঁড়ায়, পুরো বিছানা মেখে যাচ্ছে লিচুর রস দিয়ে। ফ্রিজে লিচুগুলো ছিল, তার মামা আনছিল। তো আমি প্রথমে সকালে গরম পানি খাইলাম, এখন হচ্ছে 2টা ডিম নিয়েছি, এটাই আমার সকালের নাস্তা। আমি রুটি একটা খাই না বেশি একটা, কারণ রুটি আর ভাত একই সমান, এই কারণে। তো আমি এখন ডিম খেয়ে নিব, 2টা ডিম সিদ্ধ করে নিয়েছি। ওদিকে আমি রান্নার আয়োজন শুরু করে দিয়েছি, কারণ আমার বোন অফিসে চাকরি করে, ও চলে আসবে লাঞ্চে, এই কারণে তাড়াতাড়ি রান্না করতে হবে। তো রান্নার বিষয়টা আমাদের সকাল সকালই ধরতে হয়। আমি এদিকে রান্না বসাই দিলাম। পোয়া মাছ এবং তেলাপিয়া মাছ নামিয়েছি ফ্রিজ থেকে, কারণ আমাদের রুমে সবাই এক মাছ খায় না। পোয়া মাছটা আমার ভাইও খায় না, আমিও খাই না, আমার হাজব্যান্ডও খায় না। এই কারণে আমাদের জন্য তেলাপিয়া মাছ নামিয়েছি, এবং বাচ্চাদের জন্য। এদিকে আমার ভাইয়ের বউ তরকারি কাটা বাছা শুরু করে দিছে। আম্মু বাজার থেকে চলে এসেছে, লাউ নিয়ে আসছে, আজকে লাউ রান্না করবে, মাছ ভুনা করবে, আর কি করবে। এই যে লাউ অলরেডি বসাই দিছে চুলায়, চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না করতেছে। আজকে অনেকগুলো লাউ রান্না করবে, কারণ আমি এখন লাউ হচ্ছে তরকারি খাবো শুধু, আমি ভাত খাবো না। এই কারণে লাউটা একটু বেশি নিয়েছে, কারণ আমি লাউ তরকারিটা খাবো বেশি, এই কারণে। এখানে আরও লাউ ছিল, এগুলো এখন দিয়ে দিবে। আর এদিকে আমার ছোট্ট বাবাইটাকে দেখেন কি কষ্ট, তার 5 মাস, সে এখনও বসতে পারে না ভালো মতো। তাকে বালিশ দিয়ে চারো সাইডে বসাই টিভি ছেড়ে দিয়েছি, কারণ আমরা সবাই এখন কাজ করব, এই কারণে তাকে এইভাবে বসায় রাখা আমরা সবাই কাজ করি। আর এখানে বসে বসে সে টিভি দেখে, তার ভাই বোন খেলাধুলা করে, এগুলো দেখে আর টিভি দেখে, এই অবস্থা। আসলে মানুষ বেশি যেমন তেমন আমাদের কাজও বেশি।
তো এদিকে হচ্ছে কোটা বাছা অলরেডি করা শেষ, কিছু মরিচ আছে, মরিচের বোটাগুলো ফেলতেছে শিরিন। আর তরকারির জন্য সব কাটা হয়ে গেছে অলরেডি। এদিকে আমার ভাত রান্না করা শেষ। আজকে আমরা ছোটো পাতিলে ভাত রান্না করেছি, যেহেতু আমি ভাত খাবো না। এখন হচ্ছে মাছ রান্না করব। মাছগুলো আগে ভেজে নিব সুন্দর করে। এখানে অনেকগুলো মাছ নেওয়া হয়েছে 2 বেলা খাওয়ার জন্য, রাতে এবং দুপুরে। পোয়া মাছ এবং তেলাপিয়া মাছ, এবং বাচ্চাদের জন্যও নেওয়া হয়েছে। তেলাপিয়া মাছটা বাচ্চাদের রান্না করে দেই, আর পোয়া মাছটা আমাদের জন্য। তো একটা একটা করে মাছ কিন্তু দিতেছি। মাছের সাইজগুলো কিন্তু অনেক বড় বড় ছিল, বেশি একটা ছোট না, বড় সাইজের মাছই ছিল এখানে। আর আম্মু আর আমার ছোট বোন হচ্ছে পোয়া মাছটা খুবই পছন্দ করে। আর শিরিনের কথা কি বলবো, শিরিন আপনি যা রান্না করে দিবেন সে তাই খাবে, তার কোনো বাসা নাই। আমাদের ঘরের ভিতরে একমাত্র সেই আছে যে সব কিছু খায়, কোনো বাসে না। তাকে যা দিবেন, আপনি শাক রান্না করে দিবেন, কচ্চা রান্না করে দিবেন, সে তাই খাবে, তার কোনো বাসা নাই। আল্লাহর দুনিয়ায় সে মাশাআল্লাহ দিলে সবই খেতে পারে। তার জন্যই সে এখনও ভালো আছে, সুস্থ আছে। আমার ভাইয়ের বউর কথা বলতেছি আর কি। যাই হোক, মাছটা এক সাইড ভাজা হয়ে গেছে, এখন উল্টে দিব। আমরা কিন্তু মাছ ভাজা ছাড়া তরকারি রান্না করি না। যে কোনো মাছ আমরা ভেজে তারপরে রান্না করি। ভাজা ছাড়া মাছ আমাদের রুমে কেউ খেতে পারে না, সবাই ভাজা মাছ খায়। এখন মাছের তরকারিটা রান্না করে নিব। তো পেঁয়াজ দিয়ে দিলাম, আর আমরা কিন্তু অনেক পেঁয়াজ দিয়ে রান্না করি। আম্মু হচ্ছে একসাথে 70 কেজি পেঁয়াজ কিনে আনছে, কিন্তু পেঁয়াজ কোত্থেকে শেষ হয়ে যাচ্ছে আসলে বুঝতে পারতেছি না। এত পরিমাণে পেঁয়াজ আমরা খাই। পেঁয়াজে যখন 400 টাকা কেজি ছিল, 200 টাকা কেজি ছিল, তখনও আমরা কম পেঁয়াজ দিয়ে রান্না করতে পারি নাই। যে যেরকম আর কি খেয়ে অভ্যাস, তো ওরকমই আমরা খাই। তো আমি আসি এখনও বাবার বাড়িতে, আলহামদুলিল্লাহ। জানি না কবে ভাগ্যক্রমে চলে যাই। আসলে বাবার বাড়ি আর কতদিন থাকা যায়, প্রায় 10 বছরের মতো হয়ে গেছে, বা বিয়ের পর আর কি 10 বছর হয়ে গেছে অলরেডি বাবা মার সাথে আসি। কবে হঠাৎ করে চলে যাব জানি না, কারণ আসলে সম্পর্ক হচ্ছে দূরেই ভালো থাকে, কাছে সম্পর্ক বেশি একটা ভালো থাকে না, দূরের সম্পর্কই ভালো থাকে। তাই চিন্তা ভাবনা করতেছি যে দূরেই চলে যাব, যেন নিজেদের সম্পর্কটা নষ্ট না হয়। আর দেখবেন যে মানে সংসারে আসলে এমন একটা জিনিস, মানে মায়া, সংসারের প্রতি একটা মায়া হয়ে গেলে সেই সংসারটাকে ছাড়াটা অনেক কষ্ট। তো যখন বিয়ে হয়ে গেছিলো তখন যদি আলাদা হয়ে যেতাম সেটাই ভালো হতো, কিন্তু এখন চিন্তা ভাবনা করতেছি যাব, কিন্তু আসলে মন মানে না। আসলে অনেক চিন্তা ভাবনা করে দেখতেছি যে আসলে এখন যেহেতু বাচ্চাটা বড় হয়ে গেছে, এখন আলাদা হয়ে যাওয়াটাই বেটার। যে কোনো ভাইয়ের বউ আছে, ভাইয়ের বউর একটা বাচ্চা হয়েছে, এই কারণে সব কিছু সব জায়গায় আসলে বলা যায় না, আর সব কিছু সব জায়গায় এলাও না। যাই হোক, রান্নাবান্না করা শেষ। বাচ্চাদের জন্য রান্নাবান্না করেছি, আমাদের জন্য রান্নাবান্না করা শেষ। এখন ঘরটা ঝাড়ু দিয়ে নিতেছে, আর ঘর ঝাড়ু দেওয়ার আপু চলে এসেছে। তো ঘর ঝাড়ু দেওয়ার আর কি লোক আছে। তো এদিকে হচ্ছে ইসাতের বাবা চলে এসেছে। ভাবছিলাম হয়তো বা সে আজকে আসবে না, হুট করে সে সারপ্রাইজ দিয়ে দিছে আমাদেরকে, সে চলে এসেছে। তো গ্রাম থেকে আমার শাশুড়ি এমন একটা মানুষ, দেখেন এমন কোনো জিনিস নাই যে সে দেয় নাই, সাথে ডাটাটা পর্যন্ত দিয়ে দিছে। চালের গুঁড়া, পোলার চাল, মাংস, রান্না করা মাংস, আকিকার মাংস, তারপরে মিষ্টি। মানে দেখেন, সে তার নাতি আর বউ যেতে পারে না, যার জন্য সে হচ্ছে কুরবানির মাংসটা পর্যন্ত আমাদের জন্য পাঠিয়ে দিচ্ছে। সবাই আমার শাশুড়ির জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে নিয়ে খায়ের দান করে। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের পরবর্তী ভিডিও দেখার আহ্বান রইল, এবং আমার ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্টে জানিয়ে যাবে। ভালো থাকবে। আসসালামু আলাইকুম।